নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো আলু দিয়ে মুখরোচক একটি রেসিপি। এই রেসিপিটি বন্ধুরা সর্দি কিংবা জ্বর হলে আমাদের কিছুই খেতে মন চায় না। আমি বলবো একবার এরকম করে আলুর এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন, মুখে স্বাদ ফিরে আসবে। সকল বন্ধুকে অনুরোধ করবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবে, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে কেমন হয়েছে। তোমাদের একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। আর এই রেসিপিটি বানাতে বন্ধুরা একদম কম সময় লাগে। খুবই অল্প সময়ে তোমরা কিন্তু এই মুখরোচক আলুর রেসিপিটি তৈরি করে নিতে পারো। রেসিপিটি তৈরি করার জন্য আমি আগে থেকে এখানে আলু সেদ্ধ করে রেখেছি। তোমরা কম বেশি আলু দিতে পারো। আমি এখানে 5 থেকে 6টা আলু ছোটো সাইজে সেদ্ধ করে নিয়েছি আগে। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 চা চামচ গোটা জিরে, দিয়ে দিয়েছি 1 চা চামচ গোটা ধনে, দিয়েছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে আমি একটু হালকা একে ভেজে নেব। হালকা ভেজে নিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এই মশলাটাকে এখন আমি গুঁড়ো করে নেব। একটা সাইডে রেখে দিয়েছি। আর ওই কড়াইতে আমি দিয়ে দিয়েছি হচ্ছে তেল। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে আমি এখন এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব। তেলটাকে নিয়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ গোটা জিরে। 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরেটা দিয়ে হালকা 20 সেকেন্ডের মতো আমি এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব হচ্ছে 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আমি এটাকে হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে আলুগুলো। আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, আলুগুলো এখানে দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচের চাইতে কম পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে দিচ্ছি। আর লবণটা দিয়ে আমি এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেব। একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু বন্ধুরা রান্নাটা করে নিচ্ছি। আর দেখো, যে কোনো রান্নাই বলো না কেন বন্ধুরা, রান্নাটা যদি একদম লো টু মিডিয়ামে রান্না করা যায় তাহলে কিন্তু খুবই ভালো, খেতেও দুর্দান্ত হয়, রান্নাটা খুব ভালোভাবে কিন্তু হয়ে যায়। আর এখানে দেখো খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো আধা চা চামচ। লঙ্কাটা আপনারা যে যেরকম দেবেন, কিন্তু এটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাই আমি এখানে আধা চা চামচ দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। তারপর এখানে যে একটা মশলা তৈরি করে রেখেছিলাম আমি, ওই মশলাটা আমি এখন এতে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা মশলা আমি দিয়ে খুব ভালোভাবে, সাথে কিন্তু কাসুরি মেথি দিয়েছিলাম একটু, দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে দেখতে পাচ্ছ, খুবই সুন্দরভাবে কিন্তু এটা ভেজে নেবে। তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা সর্ষের তেলে করতে পারো। আমি আজকে সাদা তেলেই করেছিলাম। আর একদম শেষে আমি এতে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে আবারও কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। একদম শেষে আমি দিয়ে দিবি হচ্ছে এখানে আধা চা চামচের চাইতে একদম কম গোলমরিচের গুঁড়ো। এটা দিলে বন্ধুরা রান্নাটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। আর আগে বললাম এটা কিন্তু খুবই ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে বিট লবণ। বিট লবণটা কিন্তু রান্নার স্বাদটা অন্যরকম করে দেয়। আমি প্রথমে যেহেতু আধা চা চামচের চাইতে কম লবণ দিয়েছি, আর একদম শেষে আমি এখানে আধা চা চামচে বিট লবণ দিয়েছি, তাই আর রান্নাটা বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আজকের মতো আসলাম বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন একটা রেসিপিতে। ধন্যবাদ।